ফাইনালি বেরিয়ে পড়লাম। গুড মর্নিং, গুড মর্নিং আরও একবার আমার সকল দর্শক বন্ধুদের। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বেরোচ্ছি এখন নর্থ বেঙ্গল। ভোর 4:30 বাজে বেরোলাম সবাই বাড়ি থেকে। এখন ভাবছি এক কাপ চা খেয়ে যাবো, কিন্তু চা যে খাবো, বিকির দোকান কি খুলেছে একবার গিয়ে দেখি, কারণ এটা আমার পার্মানেন্ট দোকান, ডেলি আমি এখান থেকেই চা খাই। হ্যাঁ, খুলেছে। কটা বাজে? 4:37, চাই খেয়ে যাই। বিকির দোকান থেকে চাটা খেয়ে বেরোলাম। জায়গাটার নাম হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম। খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ এদিকে এসে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে আমরা এদিকেই থাকি বা এদিকে এসেছি। খুব সুন্দর জায়গা। তো আরেকজন যাচ্ছে আমার সাথে, জয়ন্তদা। তো জয়ন্তদার সঙ্গে গিয়ে আলাপ করাচ্ছি, মনে হয় এসে গেছে, বুঝতে পারছি না এখনও পর্যন্ত, ফোন তো আসেনি। গিয়ে দেখা যাক। আর জয়ন্তদার সঙ্গে গিয়ে আলাপ করাচ্ছি তোমাদের। খুব ভালো একজন লোক। এই যে জয়ন্তদা, মনে হয় ঠাকুর নমস্কার করছে, গিয়ে একবার দেখি। ঠিকই বলেছি, ঠাকুর নমস্কারই করছে। এখন আছি আমরা ওল্ড দিল্লি রোড, মানে পুরনো দিল্লি রোডে আছি। সুন্দর একটা ফগি ওয়েদার এখন, সকালবেলা চালাতে বেশ ভালোই লাগছে। এটা পুরনো দিল্লি রোড, এটা কানেক্ট করেছে NH-34 সাথে বোম্বে রোডকে। খুব সুন্দর একটা রাস্তা। রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত খুবই ভালো, খুবই ভালো লাগছে চালাতে সকালবেলা। আমরা অ্যাকচুয়ালি বাইকার্সরা এটাই প্রেফার করি যে সকালবেলা একটা সুন্দর ওয়েদারে যতটা এগিয়ে যাওয়া যায় আর কি। দেখা যাক, সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। অনেক কিছু আছে আগে, দেখতে থাকো। এখন আছি আমরা NH-34 কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম। যাচ্ছি এখন বহরমপুরের দিকে। দেখতে থাকো আর রাস্তাটা মিউজিকের সাথে সাথে এনজয় করো। এখন আছি আমরা বহরমপুর। এবার বাইপাস ধরবো। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বাইপাস, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর সিটির ভেতর দিয়ে। তো আগে আমরা এটা দিয়েই যেতাম, তো এখন রিসেন্ট এটা খুলে ওপেন হয়েছে। তো আশা করছি রাস্তা ভালোই হবে, নতুন যেহেতু। আর বাইপাস রাস্তা ফাঁকাই হয়। দেখতে থাকো। আর জয়ন্তদা পাশেই দাঁড়িয়ে আছে, সারা রাস্তা পিছনে পিছনে আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসুক, আমি এগোতে থাকি টুকটুক করে। দেখা যাক কত দূর কি যেতে পারি। চলো।
ফাইনালি আমরা এখন রায়গঞ্জ বাইপাসে। ভাবতেই পারিনি যে রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে যেতে পারবো, মানে আশাই করিনি রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে যেতে পারবো। নিচে দিয়েই যাচ্ছিলাম, একজন ডেকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন, আমি বললাম শিলিগুড়ির দিকে। বলে এটা দিয়ে কেন যাচ্ছেন, রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। একটা কাট আউট পড়বে ওখান থেকে, একটা গ্রামের ভেতর দিয়ে জাস্ট রেল ব্রিজটা যেটা তৈরি হচ্ছে সেটাকে ইউটার্ন করে পাস করে যাবেন, আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, রাস্তা এখনও পর্যন্ত রায়গঞ্জ মানে চালুই হয়নি এখনও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো যাচ্ছি, গিয়ে দেখি কতদূর যেতে পারি, ফাইনালি যেতে পারবো কি না সেটাও দেখার আছে। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আপাতত আমরা শিলিগুড়িতেই আছি। কালকে ভোর 4:30 বেরিয়েছি বাড়ি থেকে, 6টা 6:30 ঢুকে গেছি। ভিডিও সেভাবে বানাইনি, কারণ শিলিগুড়ির রাস্তা কলকাতা থেকে শিলিগুড়ি আর মানে সেভাবে দেখানোর কিছু নেই। সবাই জানো তোমরা যে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে ইজি, এখন খুবই ইজি। তবে একটা ব্যাপার আছে, রায়গঞ্জ বাইপাস নিয়ে। আমরা কিন্তু রায়গঞ্জ বাইপাস হয়েই এসেছি। আপাতত আমি আর আমার সঙ্গে আছে জয়ন্তদা। অ্যাকচুয়ালি আমরা অফিস করি। হ্যাঁ, তো এই জয়ন্তদার আমি দুজনেই এসেছি। তো দেখতে থাকো আমার ব্লগস, ভালো লাগবে আশা করি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ডুয়ার্স মানে হচ্ছে গরুমারা ফরেস্টে থাকবো, গরুমারা নেচার কটেজে থাকবো। তো ওখান থেকে সাইট সিন করে ওখান থেকে চলে যাব আমরা আরেকটু উপর দিকে। সেটা নয় পরের ব্লগেই আমি বলবো। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। হোটেলটা হচ্ছে শিলিগুড়ি প্রধান নগর বলে একটা জায়গা আছে, তো প্রধান নগরে হোটেলটা, হোটেল হলিডে ইন। খুব ভালো হোটেল, খুব ভালো ব্যবহার এদের, খুব ভালো। এখানে একটা ছোট আলমারি টাইপের আছে, আর বাথরুমটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালো। রুম ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা, এসি লাগানোই আছে। হ্যাঁ, তো ভালো, সস্তায় পুষ্টিকর আর কি। কারণ আমরা যেহেতু ট্রাভেলার বা আমরা একটু বাজেট দেখে চলি, তো সেই জন্য আমাদের একটু সস্তায় পুষ্টিকর খাদ্য হলে ভালো হয় ব্যাপারটা। ঠিক আছে, তো আপাতত এই অবধি থাক, আবার আসছি মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে। বাইক অলমোস্ট প্যাকিং ডান, সব রেডি মোটামুটি। জয়ন্তদাও রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে
হোটেলের কার্ড, এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা। আর একটা নাম্বার আছে পিছনে, এটাতেও তোমরা যোগাযোগ করতে পারো। আর হোটেলটা একবার দেখিয়ে দিই বাইরে থেকে। এদের সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে পার্কিংটা এদের খুব সুন্দর পজিশন, মানে একদম এখান থেকে গেটটা ফেলে দেয়, আর ভেতরেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। সুন্দর ব্যবস্থা এদের পার্কিংটা, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তোমরা চুজ করতে পারো। চলো আবার দেখা হচ্ছে। ফাইনালি বেরোলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি হোটেল থেকে চেক আউট করে এখন আছি আমরা সেবক রোডে। রাস্তাটা আমার কাছে খুবই প্রিয়, শুধু আমার কাছে না, প্রত্যেকটা বাইকার্সদের কাছেই রাস্তাটা খুব প্রিয়। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদার, এখানকার গাছপালা, এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, দুদিকে গাছ, মাঝখান দিয়ে একটা রাস্তা, স্ট্রেট রাস্তা, একদম সুন্দর, অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, তো সমস্ত বাইকার্সদের কাছেই রাস্তাটা খুব প্রিয়। জয়ন্তদা আগে আগে যাচ্ছে আমার। এখন আমরা করোনেশন ব্রিজ ক্রস করে আমরা চলে যাব জলপাইগুড়ির দিকে, গরুমারা ফরেস্টের দিকে। ওখানকার রাস্তা এখনও পর্যন্ত আমি জানি না কীরকম। তো শিলিগুড়ি তো এমনি মোটামুটি জ্যামের মধ্যে দিয়েই আমরা এসছি এত দূর। তো এখান থেকে আশা করছি ফাঁকা পাবো। আগে আপডেট দিতে থাকবো তোমাদের যে কীরকম কী আছে না আছে, তো তোমাদের যাতে পরবর্তীকালে আসতে কোনো অসুবিধা না হয়, আমরা কন্টিনিউ আপডেট দিতে থাকবো। তো এখন জয়ন্তদার ফটো সেশন চালু হবে, কখন চালু হবে জানি না, তবে হবে, দেখতে থাকো। সেবক রোড শেষ করে প্রথম পাহাড়ের দর্শন। যদিও আমরা আজকে খুব একটা পাহাড়ে উঠবো না, তবু পাহাড় দেখতে কার না ভালো লাগে, আমরা তো পাহাড়ের টানেই তো আসি বারবার। তো প্রথম পাহাড়ের দর্শন, খুব ভালো লাগছে দেখে, তোমরাও দেখো।
পৌঁছে গেলাম গরুমারা নেচার রিসর্ট। এটা হচ্ছে রিসর্টের রুম। দেখিয়ে দিই সবাইকে একবার, ওরা দেখে নাও। এখানে একটা ছোট ড্রেসিং টেবিল মতো আছে, এখানটা বেশ জামা কাপড় রাখার একটা ভালো ব্যবস্থা। একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, এসিও লাগানো আছে, টিভি আছে একটা বড়। এখন আমরা বেরোচ্ছি জঙ্গল দেখতে। রাইট, জয়ন্ত দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে, সুন্দর। কটেজটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই। অনেকগুলোই কটেজ আছে। বসার জায়গাগুলো ভালো, সুন্দর বসার জায়গা, পার্ক মতো করা আছে। আপাতত একটু ওয়াকিংয়ে বেরিয়ে পড়লাম। বাইরে থেকে রিসর্টটা হচ্ছে এটা, ভালো, ওভারঅল ভালো। আর ঠিক উল্টো দিকটাই হচ্ছে মূর্তি নদী, আর মূর্তি নদীর পরেই হচ্ছে গরুমারা ফরেস্ট। ভাবছি মূর্তি নদীটা পার হব, দেখি কি হয়। জয়ন্তদা চললো, তাহলে আমি আর বাদ থাকি গেল, আমিও চলি। সমাজ একাধু জল, ভালো স্রোত, জিপ খাচ্ছে, পড়ে গেলেই হয়ে গেল। তো হোটেল থেকে চান ফান করে বেরিয়েছি, তার ওপর আবার দুবার চান হয়ে যাবে। ও, নদী তো পেরিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের ভেতর। ময়ূরের ডাক শুনতে পেয়েছি, তবে দেখতে পাবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। অলরেডি হাতির যে আসে এখানে তার প্রমাণ পেয়ে গেছি। এই যে হাতি আসে তার প্রমাণ। আবার একবার শুনতে পেলাম ময়ূরের ডাক। এটা কি পাখি ডাকছে? সুন্দর আওয়াজ কিন্তু। এই যে এই যে এই যে এই যে ঢুকে তো পড়লাম, যদি কিছু তাড়া করে কি হবে।
এখানটা আবার একটা ছোটো মতো কি একটা আছে, মনে হয় জল টল পাস করার কিছু আছে। এইটা দিয়ে ভেতরে ঢুকলেই তো হয়। হ্যাঁ জয়ন্তদা, চলো চলো একটু যাই ভেতরে। যায় না মা। কেউ নেই, শুধু আমরা দুজন। এই যে কিসের ছাপ এটা? গরু পাই ছোট গরুর পা না বাইসন? বা প্রচণ্ড রিস্ক নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমি আর জয়ন্তরা দুজনে। এখন যাচ্ছি রাত্রিবেলা, হ্যাঁ, গরুপাড়া জঙ্গল এক্সপ্লোর করতে। দেখা যাক কীরকম লাগে জঙ্গল, তোমরাও দেখতে থাকো আর জঙ্গলটাকে মিউজিকের সাথে সাথে এনজয় করো। ফাইনালি ফিরলাম জঙ্গল দেখে। বারণ করছিল সবাই, এখানে রিসর্ট থেকেও বারণ করেছিল যে না যাবেন না বা খুব দরকার কিনা। বললাম দরকার তো নেই, জাস্ট একটু ইচ্ছা আছে, সেই জন্যই আর কি যাওয়া। ভালো লাগলো, খুব ভয় লাগছিল ঠিক কথা, কিন্তু ভালোও লাগলো খুব। ঠিক আছে, এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট পার্টে। সাথে থেকো, সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর
শেয়ার করতে ভুলো না। বাই।